গাজা উপত্যকার ধ্বংসস্তূপে যেখানে প্রতিদিন বোমা আর গোলাগুলির শব্দে ভরপুর, সেখানে হঠাৎই ভেসে উঠল এক অনন্য সুর, বিয়ের সুর। যুদ্ধের বেদনাকে মুহূর্তের জন্য ভুলিয়ে দিল ৫৪ দম্পতির গণবিবাহ, যা দেখে মনে হয় গাজা এখনও বেঁচে আছে, ভালোবাসা এখনও শ্বাস নিচ্ছে। দক্ষিণ গাজার খান ইউনিসে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেজ আল শাহিম। শুধু অনুষ্ঠানই নয়, নবদম্পতিদের দেওয়া হয়েছে অর্থসহ প্রয়োজনীয় সহায়তা, যেন তারা নতুন জীবনের প্রথম পদক্ষেপ নিতে পারে কিছুটা স্বস্তির সঙ্গে। রঙিন লাল সাদা সবুজে সাজানো ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক, স্থানীয় বাদ্যযন্ত্রের সুর আর হাসিমাখা মুখ, সবকিছু মিলিয়ে এমন দৃশ্য দেখা গেছে যা যুদ্ধবিধ্বস্ত গাজায় বহুদিন অনুপস্থিত ছিল। ধ্বংসস্তূপের মাঝেই বসানো হয় বিয়ের মঞ্চ, যেখানে বরকনে বসে তাদের নতুন জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন। নবদম্পতিরা বলছেন, সব ধ্বংসের মাঝেও আমরা নতুন করে শুরু করছি। আল্লাহ চাইলে যুদ্ধ শেষ হবে, আমরাও অন্য সবার মতো সুখী হতে চাই। ২-২.৫ বছরের আগ্রাসনের পর এই আয়োজন গাজাবাসীর জীবনে এনেছে একটুখানি প্রশান্তি, একটুকরো শান্তির নিঃশ্বাস। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি পরিবার, আশাবাদ এবং ভবিষ্যতের প্রতীক। যুদ্ধের কারণে দীর্ঘদিনে আচার অবহেলিত ছিল, কিন্তু এবার আবারও বাজল বিয়ের বাদ্য, ফিরে এলো সংস্কৃতির আলো। মানবিক সংস্থার উদ্যোগে এই গণবিবাহ গাজায় একটি শক্ত বার্তা দিয়েছে, ধ্বংসের মাঝেও জীবন থেমে থাকে না, ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়।